হাসান জিল্লুর রহিম। পদার্থবিজ্ঞানের জটিল সমীকরণ থেকে শুরু করে বিশ্বের প্রযুক্তি বিপ্লবের কেন্দ্র সিলিকন ভ্যালি, জীবনের দীর্ঘ পথ চলায় প্রযুক্তিজ্ঞানই ছিল তার সবচেয়ে বড় সঙ্গী। দেশের বাহিরে কাটানো দীর্ঘ কর্মময় জীবনের পর আজ তিনি আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমে। খুব অল্পতেই সুখী হওয়াটা, এই রেয়ার কোয়ালিটিটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। প্রথমত আমার বাবার অলসো মার বলা ছিল যে সবসময় নামাজ কায়েম করবে, নামাজ, আর প্রত্যেকদিন সকালে কোরআন শরীফ পড়বে। এগুলো যদি করো, যদি আল্লাহর ব্লেসিং আসে, তাহলে কোনোদিন তুমি ভুল পথে যাবে না। সো দ্যাটস দ্য মেইন লেসন দ্যাট আই লার্ন। তারপরে আমার বাবা বলছেন যে বিদ্যা অর্জন, রাইট, বিদ্যা অর্জন যেন সারাদিন সারা জীবন থাকে। ইভেন ইফ ইউ রিটায়ার অর সামথিং, তুমি যেন কখনো বিদ্যা অর্জনের ইতস্তত করবে না, এবং এই পারস্যুট অফ নলেজ, এটা যেন আজীবন থাকে আমাদের মধ্যে। 1981 সালে আমার প্রথম মেয়ের জন্ম হয়। যখন নিজে বাবা হলাম, তখন যে অনুভূতি, সেটা আরেকটা অকল্পনীয়, অতুলনীয় একটা মনোভাব। 6 মাস পর যখন আমার মেয়ে আমার দিকে চেয়ে, আমি যখন অফিস থেকে ফিরতাম, সারাদিন আমার ওয়াইফ বলতো যে আমার জন্য সে ওয়েট করছে। আসলেই তার একটা আনন্দ, আর সারাদিন সে গুমড়ে বসে থাকতো। তখন থেকে আর কি আমি বুঝেছি বাবা হওয়াটা কত বড় একটা কর্তব্যের জিনিস। মিস করি সেই সহজ সরল জীবন, যখন চাহিদা কিছু ছিল না, যখন কিছু বললেই, বাবা কিংবা মা কিছু বললেই ওরা সবাই সুখী হতো। কিন্তু এখন ম্যাটেরিয়ালিস্টিক ইনফ্লুয়েন্সটা কাটানো সবার পক্ষে সম্ভব না। সো একটু যান্ত্রিক, একটু মেকানিক্যাল, একটু অটোমেটিক, উইথ অল দ্য ডিজিটাল ইনফ্লুয়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের লাইফের যে মূল্যবোধ, ওগুলো একটু কমে যাচ্ছে, এবং সেটাই আমার সবচেয়ে বেশি দুঃখ। বাট উই ট্রাই আওয়ার বেস্ট, আমার ওয়াইফ এবং আমি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এখন ওরা গ্রো হয়েছে আমেরিকাতে, দে নো দ্য আমেরিকান কালচার, দে ডু নট নো বাংলাদেশি কালচার। আমার প্রথম সন্তান যখন ক্লাস 2-তে স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিল, সেদিন আমার আনন্দের সীমা ছিল না। ওদেরকে বলেছি সবসময় সত্য কথা বলবে, যদিও ডিফিকাল্টি হয় তবুও স্বীকার করবে যে তুমি ভুল করেছো। There is no harm in acknowledging that you have made mistake, but there is problem if you hide your mistake and continue to make the mistake. আমার সন্তানদের জন্য আমি সবসময় বলি যে তোমরা যে করো, as long as তোমাদের জীবন সৎ পথে, টাকা অর্জন করা যেন হালাল হয়, বিদ্যা অর্জন করা যেন ভালোর জন্য করাও। সেই জন্য আমি একজনকে এনকারেজ করেছি ডাক্তার হওয়ার জন্য, একজনকে শিক্ষক হওয়ার জন্য। কারণ ডক্টর এবং টিচার্স, দে শেপ মাইন্ডস, এবং তারা মানুষকে সুস্থ করে। তো সেই ধরনের প্রফেশন আমি খুব খুশি হয়েছি যে তারা সেটাই গ্রহণ করেছে। ফাদার্স ডে, মাদার্স ডে, দিজ আর গুড আইডিয়াস, কিন্তু অনেকে মনে করেন যে এই দুটো দিনেই শুধু বাবা এবং মাকে হয়তো ডিনারে নিয়ে যাবেন, হয়তো কিছু একটু সবাই, বাট ডু নট ফরগেট যে আমাদের ধর্মে বলা আছে যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। শান্ত এই পরিবেশে হাসান জিল্লুর রহিম এখনো লিখে চলছেন, ভেবে চলছেন, শিখে চলছেন। হয়তো এটাই একজন প্রকৃত শিক্ষকের পরিচয়।